সত্যমেব জয়তে, অর্থাৎ যথাসত্য তথা জয়, একথা যেরকম পৃথিবীর সবার কাছে সমান, সত্যি কথা চিরন্তন সত্য একটা কথা। ঠিক ঠিক ইংলিশ শেখার ক্ষেত্রে এই কথাটা 100 ভাগ সত্যি যে যেই ভার্ব পড়বে সেই ইংলিশ শিখতে পারবে, যে ভার্বগুলোকে টেন্স অনুযায়ী প্রয়োগ করতে পারবে সেই মাত্র ইংলিশ শিখতে পারবে। অন্য সবার ক্ষেত্রে শুধুমাত্র কটা করে বাক্য মুখস্থ করে বলা এরকমটাই হবে, কিন্তু সে নিজে কোনোদিন ভেবে লিখতেও পারবে না, বলতেও পারবে না, কারণ সে তো সিস্টেম জানে না। ভার্ব জানলেই সে ইংলিশ শিখতে পারবে, এটা আমি 100% জোর দিয়ে বলতে পারি। কারণ ভার্ব থেকে তৈরি হবে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, যেখানে একটা শব্দ থেকে তৈরি হয়ে যাবে মিনিমাম এভারেজ 10 অর্থাৎ 10টি করে শব্দ তৈরি হবে। আবার কোনো কোনো শব্দ একটা ভার্ব থেকে 15টা শব্দ তৈরি হতে পারে। তাহলে তুমি যদি এইভাবে শেখো, 3000টা ভার্ব যদি তুমি মাথায় রাখো, আর কিছু শেখার দরকার নেই তোমাকে, বাকিগুলো তুমি এমনি চলতে চলতে বলতে বলতে শিখে যাবে। শুধু সারা জীবন যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো করে ইংলিশ শেখার জন্য তোমাকে 3000টা ভার্ব পড়তে হবে। এই 3000 ভার্ব থেকে তুমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ সিস্টেমে গেলে 30,000 শব্দ তুমি তৈরি করে নিতে পারবে। মুখস্থ নয়, কিন্তু এই তৈরি করে নিলে তোমার মস্তিষ্কে কোনো চাপ থাকবে না, তুমি এমনিতেই বলতে পারবে, লিখতে পারবে, এবং কেউ যদি কিছু তোমাকে বলে তুমি অতি শীঘ্রই সেটাকে বুঝতে পারবে, তোমার বুঝতেও কোনো সমস্যা হবে না, কারণ উনি ওই বাক্যটা কিভাবে কোন প্রক্রিয়ায় বলেছেন সেটা তুমি বুঝতে পারবে। সুতরাং তোমাকে ভার পড়তেই হবে। এর জন্যই আমি তোমাদেরকে খুব সহজে শেখানোর জন্য 3000টা ভার্বের লিস্ট এনেছি। আজকে আমি তোমাদের কিছুটা ভার্ব পড়াবো, তোমরা আমার সঙ্গে থাকো এবং 1:1 ভার্বগুলো পড়ো, তাহলে শিখতে পারবে ইংলিশটা সহজে। এই প্রসঙ্গে আমি তোমাদের বলে রাখি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 1:1 পড়ো এবং জেনে নাও এই ভার্বের প্রয়োগ ছাড়া কোনো বাক্য লেখা কোনোদিনই সম্ভব হয় না। সুতরাং ভার্ব তোমাকে খুব ভালো করে জানতে হবে, শুধু তোমাকে না সবাইকেই ভার্ব জানতে হবে। এর জন্য আমি তোমাদের এই লিস্টটা বানিয়ে দিয়েছি, তোমরা আমার সঙ্গে থাকো এবং 1:1 পড়ে জেনে নাও। অ্যাবান্ডান ত্যাগ করা বা বর্জন করা, অ্যাবান্ডানেড অ্যাবান্ডানেড অ্যাবান্ডানেটিং অ্যাবান্ডানিং, অ্যাবেজ হেয় করা বা অপমানিত করা, অ্যাবেজড অ্যাবেজড অ্যাবেজিং, অ্যাবেট কমানো বা কম হওয়া, অ্যাবেটেড অ্যাবেটেড অ্যাবেটিং, অ্যাব্রিভিয়েট সংক্ষিপ্ত হওয়া বা করা, অ্যাব্রিভিয়েটেড অ্যাব্রিভিয়েটেড অ্যাব্রিভিয়েটিং, অ্যাব্ডিকেট পদত্যাগ করা বা সিংহাসনচ্যুত করা, অ্যাবডিকেটেড অ্যাবডিকেটেড অ্যাবডিকেটিং, অ্যাবডাক্ট অপহরণ করা বা চুরি করা, অ্যাবডাক্টেড অ্যাবডাক্টেড অ্যাবডাক্টিং, অ্যাভোড ঘৃণা করা, অপছন্দ করা বা নিন্দা করা, অ্যাভোড অ্যাভোড অ্যাভোডিং, অ্যাবাইড অপেক্ষা করা বা মান্য করা, অ্যাবোড অ্যাবোড অ্যাবাইডিং। এর দুটি করে ফর্ম আছে, দেখো এখানে অ্যাবোড বা অ্যাবাইডেডও হতে পারে, অ্যাবাইডেড অ্যাবোভ এরকম হতে পারে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মে। এবার দেখো অ্যাবনিগেট, অ্যাবনিগেট ত্যাগ করা, অ্যাবনিগেটেড অ্যাবনিগেটেড অ্যাবনিগেটিং, অ্যাবলিশ বিলুপ্ত করা, অ্যাবলিশড অ্যাবলিশড অ্যাবলিশিং, অ্যাবোমিনেট ঘৃণা করা বা অপছন্দ করা বা নিন্দা করা, অ্যাবোমিনেটেড অ্যাবোমিনেটেড অ্যাবোমিনেটিং, অ্যাবসকন্ড পালিয়ে যাওয়া বা লুকিয়ে পড়া বা গা ঢাকা দেয়া, অ্যাবসকন্ডেড অ্যাবসকন্ডেড অ্যাবসকন্ডিং, অ্যাবজর্ব শোষণ করা, টেনে নেওয়া বা আত্মস্থ করা, অ্যাবজর্বড অ্যাবজর্ব অ্যাবজর্বিং, অ্যাবিউজ অপব্যবহার করা বা গালাগালি করা বা নির্যাতন করা, অ্যাবিউজড অ্যাবিউজড অ্যাবিউজিং, অ্যাকসেপ্ট গ্রহণ করা বা মেনে নেওয়া বা স্বীকার করা, অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টিং, অ্যাক্লেম প্রশংসা করা বা স্বাগত জানানো বা অভিনন্দন জানানো, অ্যাক্লেমড অ্যাক্লেমড অ্যাক্লেমিং, অ্যাকোমোডেট স্থান দেয়া, আশ্রয় দেয়া বা সুবিধা দেয়া, অ্যাকোমোডেটেড অ্যাকোমোডেটেড অ্যাকোমোডেটিং, অ্যাকম্পানি সঙ্গে থাকা বা সহযাত্রা করা বা সঙ্গে আসা বা যাওয়া, অ্যাকম্পানিড অ্যাকম্পানিড অ্যাকম্পানিং, অ্যাকমলিশ অ্যাকম্পালিশ সম্পূর্ণ করা বা অর্জন করা, অ্যাকম্পালিশড অ্যাকম্পালিশড,
অ্যাকম্পালিশিং, অ্যাকাউন্ট হিসাব করা বা বিবেচনা করা, অ্যাকাউন্টিং, অ্যাকুমুলেট জমা করা বা সঞ্চয় করা, অ্যাকুমুলেটিং, অ্যাকিউজ অভিযুক্ত করা বা দোষারোপ করা, অ্যাকিউজিং, অ্যাকাস্টম অভ্যস্ত হওয়া বা মানিয়ে নেওয়া, অ্যাকাস্টমিং, অ্যাচিভ অর্জন করা বা লাভ করা, অ্যাচিভিং, অ্যাকনোলেজ স্বীকার করা বা মেনে নেওয়া, কৃতজ্ঞতা প্রকাশ করা, অ্যাকনোলেজিং, অ্যাকোয়েন্ট পরিচিত করানো বা জানানো, অ্যাকোয়েন্টিং, অ্যাকোয়ার অর্জন করা বা লাভ করা বা শেখা, অ্যাকোয়ারিং, অ্যাক্ট কাজ করা, অভিনয় করা, আচরণ করা, অ্যাক্টিং। এই যে অ্যাক্ট শব্দটা, এখন তোমরা শুধুমাত্র এগুলোকে ভার্ব হিসেবে পড়ে রাখো, এরপরে তোমরা কিরকম ভাবে লাভবান হবে সেটা তোমরা আমার থেকেই জেনে নিতে পারবে। তবু তোমাদেরকে আমি একটা বলে রাখি কিভাবে ভার্ব থেকে শব্দ তৈরি হয়। তোমরা জানো অ্যাক্ট মানে অভিনয় করা বা কাজ করা, এর নাউন ফর্ম অ্যাকশন, অ্যাক্টর, অ্যাক্টিভিটি, অ্যাক্টিং, অ্যাক্টর, এত কিছু এর নাউন ফর্ম। অর্থাৎ তুমি যদি এই ভার্বটা জানো, 5টি নাউন ফর্ম জানতে পারবে। নাউন থেকে তুমি চলে যেতে পারবে অ্যাডজেক্টিভে কি হবে, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, তারপরে অ্যাডভার্বে গিয়ে কি তৈরি করতে পারবে তুমি, অ্যাক্টিভলি, ইনঅ্যাক্টিভলি। ঠিক এইভাবে তুমি মিনিমাম একটা ভার্ব থেকে 10টি করে শব্দ তৈরি করতে পারবে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ করে। তুমি যদি ভার্বটাকেই না পড়ে রাখো তাহলে তুমি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ শিখতে পারবে না। আর যদি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ না শিখতে পারো তাহলে তোমাকে শব্দ 1:1 মুখস্থ করতে হবে। আর 1:1 শব্দ মুখস্থ করে বা পড়ে কেউ কোনোদিন ইংলিশ শিখতে পারবে না। তো দেখো তারপরটা কি আছে, অ্যাডপ্ট মানিয়ে নেওয়া বা রূপান্তর করা বা উপযোগী হওয়া, অ্যাডপ্টিং, অ্যাড যোগ করা বা বাড়ানো, আবার অ্যাড মানে বলাও হতে পারে, অ্যাডিং, অ্যাডিক্ট আসক্ত করা বা হওয়া বা নেশাগ্রস্ত হওয়া, অ্যাডিক্টিং, অ্যাডজন মুলতবি রাখা বা স্থগিত রাখা বা বন্ধ রাখা, অ্যাডজনিং। এইভাবে আমি প্রতিদিন তোমাদেরকে একটা করে পেজ ভার্ব পড়াবো। বেশি একসঙ্গে পড়ালে তোমাদেরও চাপ হয়ে যাবে। এই ভার্ব ছোট বড় সবাইকেই পড়তে হবে। যদি কেউ ভার্ব না পড়ে তার পক্ষে ইংলিশ শেখা দুঃসাধ্য হয়ে যাবে। তো দেখো আজ এ পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশেষে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমি তোমাদেরকে এইভাবে প্রতিদিন ঠিক সিস্টেম অনুযায়ী ইংলিশটাকে